আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আবার একটা হৃদয় কাঁপিয়ে দেয়া সত্য ঘটনা নিয়ে নির্মিত সিনেমা হাচিকো এ ডগস টেলের গল্প নিয়ে হাজির হলাম। মানুষের ভালোবাসা, বিরহ, বিশ্বস্ততা সব কিছুই আমাদেরকে হাসিয়েছে, কাঁদিয়েছে, কিন্তু আজকের এই গল্পে একটা কুকুরের বিশ্বস্ততা, ভালোবাসা আপনাকে এতটা কাঁদাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ঘটনাটা 1923 সালের টোকিও ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে ঘটেছিল, যিনি 1925 সালে মারা গিয়েছিলেন, আর তার কুকুর হাচিকো তার জন্য পরবর্তী 9 বছর তার মৃত্যুর আগ অবধি প্রফেসরের ফিরে আসার অপেক্ষা করেছিল। গল্পের শেষে হাচিকোর অরিজিনাল ছবি আর তার সম্মানে করা কাজগুলোকে দেখানো হয়েছে। তো গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনি চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গল্পের শুরুতেই আমরা একটা স্কুলের ক্লাসরুমকে দেখতে পাই, যেখানে বাচ্চাদের কাছে তাদের অনুপ্রেরণাদায়ক হিরোদের ব্যাপারে আলোচনা করা হচ্ছিল। আর এখন এক বাচ্চা মেয়ে তার নিজের হিরোর ব্যাপারে বলতে গিয়ে বলে, আমার হিরোর নাম হলো কলম্বাস। আমি কলম্বাসকে এই জন্য হিরো ভাবি না যে সে আমেরিকা আবিষ্কার করেছিল, আমি কলম্বাসকে এই জন্য হিরো মানি কারণ সে সাহস করে এই বিশাল সমুদ্রে ছোট্ট একটা জাহাজ নামিয়ে দিয়েছিল। আর এখন ক্লাসের টিচার রনি নামের এক বাচ্চা ছেলেকে তার নিজের হিরোর ব্যাপারে বলার জন্য ডেকে আনে, আর রনি সবাইকে অবাক করে দিয়ে তাদেরকে জানায় রনির হিরোর নাম হাচিকো। ক্লাসের সব বাচ্চারা অবাক হয়ে যায়, কিন্তু তখনই রনি বলে হাচিকো হলো আমার দাদু উইলসনের কুকুরের নাম, আর সেই কুকুরটি ছিল এক রহস্যময় কুকুর, আর আমরা কেউই জানতাম না সেই কুকুরটি কোথা থেকে এসেছে। আর এখন গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ রনি এখন সবাইকে হাচিকোর গল্প শোনাচ্ছে। আর এখন দেখানো হয় জাপান থেকে আননোন একজন মানুষ খুব সুন্দর কিউট একটা বাচ্চা কুকুরকে আমেরিকাতে কারো কাছে পার্সেল করে পাঠিয়ে দেয়, কিন্তু পুরো পথ সহি সালামতে পৌঁছালেও সেই বাচ্চা কুকুরটিকে আটকে রাখা সেই খাঁচাটি হঠাৎ করে রাস্তার পাশে পড়ে যায়, আর খাঁচার দরজাটা খুলে যাবার কারণে বাচ্চা কুকুরটি খাঁচা থেকে বেরিয়ে সেখানে একটা রেল স্টেশনে গিয়ে এদিকে ওদিকে ঘুরতে থাকে। আর এখনই এই কিউট কুকুরটাকে দেখতে পায় উইলসন নামের একজন মিউজিকের প্রফেসর। তিনি কুকুরটিকে কোলে নিয়ে অনেকক্ষণ আশেপাশে খুঁজতে থাকে যে বাচ্চাটিকে কেউ নিতে আসে কিনা, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ যখন নিতে আসে না, তখন তিনি বাচ্চাটিকে নিয়ে যায় স্টেশন মাস্টারের কাছে। তিনি মাস্টারকে বলে, মাস্টার সাহেব, বাচ্চা কুকুরটাকে আপনার কাছে রেখে দিন, হয়তো বাচ্চাটি হারিয়ে গেছে, কেউ নিশ্চয় নিতে আসবে, আপনি তাকে দিয়ে দেবেন। কিন্তু মাস্টার তাকে বলে, সরি প্রফেসর, আমার ডিউটি এখনই শেষ হয়ে যাবে, আর আমি একে এভাবে রাখতে পারবো না, আমার বাড়িতে যেতে হবে। এখানে স্টেশন মাস্টার আসলে মিস্টার উইলসনকে আগে থেকেই চিনত, কারণ মিস্টার উইলসন প্রতিদিনই একই ট্রেনে করে তার ভার্সিটিতে যাওয়া আসা করত। যাই হোক, এখন মিস্টার উইলসন বাধ্য হয়ে বাচ্চা কুকুরটিকে নিয়ে চলে আসে তার বাড়িতে, কিন্তু সে কুকুরটিকে লুকিয়ে রাখে, কারণ তার স্ত্রী মোটেও কুকুর পছন্দ করত না, সে চাইতো না তাদের বাড়িতে কোনো কুকুর থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী কুকুরটিকে দেখে ফেলে। সাথে সাথে মিস্টার উইলসন বলে, দেখো, আমি এই বাচ্চাটিকে স্টেশনে কুড়িয়ে পেয়েছি, আমি আবার কাল সকালে বাচ্চাটিকে স্টেশনে রেখেও আসব। কিন্তু এখানে প্রফেসরের মেয়ে আর প্রফেসর নিজেও কুকুরটিকে তাদের সাথে রাখতেই চাচ্ছিল, কিন্তু তার স্ত্রীর জন্য বাধ্য হয়ে পরদিন প্রফেসর কুকুরটিকে নিয়ে প্রথমে একটা জায়গায় যায় যাদের কাজ মূলত হোমলেস কুকুর বিড়ালদেরকে আশ্রয় দেয়া। সেখানে গিয়ে প্রফেসর সেই লোকটিকে বলে, দেখো, এই বাচ্চা কুকুরটিকে আমি গতকাল স্টেশনে কুড়িয়ে পেয়েছি, এটাকে তোমাদের কাছে রাখো, আমি এর মালিককে খুঁজে পেলে আবার একে নিয়ে যাব। এই কথা শুনে লোকটি বেশ রেগে গিয়ে বলে, দেখুন, এটা কোনো বোর্ডিং সার্ভিস না যে আমরা এমন কুকুর বিড়ালের দেখভাল করব, আমরা শুধুমাত্র অসহায় প্রাণীদের সাহায্য করি মাত্র। আর এখন বাধ্য হয়ে প্রফেসর কুকুরটিকে নিয়ে তার একজন বন্ধুর কাছে যায় যে নিজেও একজন পশুপ্রেমী ছিল, আর তাই প্রফেসর কুকুরটিকে তার কাছে অ্যাডপ্টেশনে দিতে চাইলে মহিলাটি বলে, দেখো, আমার নিজেরই একটা বিড়াল আছে, আর আমার আসলে এখন আর কোনো প্রাণীর দরকার নেই। এটি শুনে প্রফেসর আরও কয়েকজনের কাছে যায় বাচ্চাটিকে অ্যাডপ্ট দেওয়ার জন্য, কিন্তু কেউ রাজি হয় না। তাই বাধ্য হয়ে আজকে প্রফেসর বাচ্চাটিকে একটা ব্যাগে ভরে নিয়ে চলে যায় তার ভার্সিটি
ভার্সিটিতে। আর এখন প্রফেসর তার ক্লাস শেষ করে আজ কুকুরটিকে নিয়ে যায় একজন জাপানিজ প্রফেসরের কাছে, কারণ কুকুরটির সাথে সামান্য একটা চিরকুটের ছিঁড়ে যাওয়া কাগজও পেয়েছিল প্রফেসর, যেখানে জাপানিজ ভাষায় কিছু একটা লেখা ছিল। আর সেই জাপানের প্রফেসরটি কাগজটি দেখে বলে, এখানে তো ব্যাস জাপানের একটা শহরের নাম লেখা আছে, আর কিছুই নেই। আর এখন জাপানের প্রফেসরটি সেই কুকুরের গলায় একটা লকেট দেখতে পায়, যেখানে লেখা ছিল হাচি। আসলে লকেটে 8 সংখ্যাটি লেখা ছিল, আর জাপানে হাচি মানে 8। সে আরও বলে এটা কিন্তু কোনো সাধারণ পাপ্পি নয়, এটা জাপানের খুব স্পেশাল এক ধরনের ব্রিড, এদেরকে জাপানে আকিতা বলে ডাকা হয়। আর এখন প্রফেসর বলে, তাহলে তুমি এটাকে নিয়ে নাও না কেন? কিন্তু তার বন্ধু তাকে বলে, এই কুকুরটি তার মালিককে অলরেডি খুঁজে নিয়েছে, সে আর কারো কাছেই থাকবে না। আর এখন বাধ্য হয়ে প্রফেসর হাচিকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। আর হাচিকে ঘরে দেখে তার স্ত্রী এসে বলে, আবার একে নিয়ে এসেছো কেন? প্রফেসর বলে, দেখো আমি অনেক জায়গায় এর মালিককে খুঁজেছি, অনেক লোককে অ্যাডপ্ট দেবার জন্যও বলেছি, কিন্তু আমি কিছুই পাইনি। তবে আমি অনেকগুলো চিরকুট লিখে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছি, শীঘ্রই বাচ্চাটির মালিককে খুঁজে পাওয়া যাবে। তাদের কথাবার্তা চলছিলই কি এমন সময় পাশের ঘর থেকে শব্দ আসে, আর তারা দুজনেই দেখতে পায় সেই ঘরে প্রফেসরের স্ত্রীর একটা প্রজেক্ট, যার উপরে তিনি অনেক দিন ধরে রিসার্চ আর মেহনত করেছিলেন, সেগুলো সব কিছু হাচি ওলট পালট করে ফেলেছে। আর এবার এই সব কিছু দেখে উইলসনের স্ত্রী তার উপর রেগে গিয়ে বলে, এক্ষুনি একে ঘর থেকে বের করো, আমি আর কখনো এটাকে ঘরে দেখতে চাই না। আবারও বাধ্য হয়ে প্রফেসর হাচিকে বাহিরে তাদের একটা স্টোর রুমে রেখে আসে। কিন্তু এখন গভীর রাতে বাহিরে বেশ ঝড় তুফান আসতে শুরু করে, আর ঘরের ভেতরে প্রফেসর হাচিকে নিয়ে চিন্তা করতে থাকে, কারণ হাচি স্টোর রুমে একাই ছিল। তাই প্রফেসর বাধ্য হয়ে আবার রাতের বেলা স্টোর রুমে গিয়ে হাচিকে নিয়ে ঘরে চলে আসে। আর সে হাচিকে তার কোলে বসিয়ে নিয়ে তাকে খাওয়াতে থাকে, আর হাচির শব্দ যেন তার স্ত্রী শুনতে না পায়, তাই সে টিভিও চালিয়ে দেয়। কিন্তু এখন রাতের বেলা তার স্ত্রী টিভির শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখে প্রফেসর টিভি চালিয়ে সেখানে সোফার উপরেই ঘুমিয়ে পড়ে গেছে, আর তার কাছে সেই কিউট পিচ্চি পাপ্পি হাচিও রয়েছে। কি আর করার, আজকে প্রফেসরের স্ত্রী তাকে ডেকে তুলে নিয়ে যায় তাদের ঘরে, আর হাচিকে রেখে যায় সেখানেই। আর এখন পরদিন সকালে দেখানো হয় প্রফেসর হাচির সাথে বসে তাকে বল কুড়িয়ে আনতে শেখাচ্ছে, কিন্তু বাচ্চা হাচি বল দেখলে দৌড়ে তো যেত ঠিকই, কিন্তু বাচ্চাটি বুঝতে পারতো না কিভাবে বল নিয়ে আসতে হয়। তাই প্রফেসর বাধ্য হয়ে হাচিকে শেখানোর জন্য নিজেই 4 পায়ে কুকুরের মতো হয়ে মুখ দিয়ে বল তুলে হাচিকে শেখাতে থাকে। আর এখন এইসব কিছু জানালা দিয়ে প্রফেসরের মেয়ে দেখতে পায়, আর তাই সে তার মাকে দেখে দেখায় যে তার বাবা কেমন বাচ্চাদের মতো হাচির সাথে খেলা করছে। প্রফেসরের স্ত্রী এসব কিছু দেখতেই তাদের ফোনে একটা কল চলে আসে, আর তিনি কল রিসিভ করলে জানতে পারেন একজন লোক হাচিকে অ্যাডপ্ট করতে চান। প্রফেসরের স্ত্রী খুবই খুশি হয়ে যায়, কিন্তু এখন ফোনে কথা বলতে বলতেই সে বাহিরে দেখতে পায় তার হাজব্যান্ডের সাথে সাথে তার মেয়েটিও হাচির সাথে খেলা করতে মত্ত হয়ে গেছে। আর এমন দৃশ্য দেখে তিনি ফোনের অপর পাশের লোকটিকে বলে দেয় যে সরি, কুকুরটিকে অলরেডি একজন অ্যাডপ্ট করে নিয়েছে। অর্থাৎ এখন প্রফেসরের স্ত্রীও হাচিকে তাদের সাথে রাখতে রাজি হয়ে গেছে। যাই হোক, এখন অনেক বছর পরের ঘটনা দেখানো হয়। এতদিনে হাচিও অনেক বড় হয়ে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে প্রফেসরের সাথে তার ভালোবাসা অনেক বৃদ্ধি পেয়েছে। আর এখন তারা সারা দিন একসাথে থাকে, অনেক খেলা করে। আর এখন প্রতিদিনের মতো প্রফেসর হাচিকে বাড়িতে রেখে চলে যায় তার ভার্সিটির ক্লাস করাতে। কিন্তু আজকে হাচি আর প্রফেসরকে একা ছাড়েনি, কারণ হাচি এখন তাদের বাগানের দেয়ালের নিচে গর্ত খুঁড়ে তার নিচে দিয়ে বেরিয়ে চলে যায় স্টেশনে। কিন্তু প্রফেসর ততক্ষণে ট্রেনে উঠে পড়েছিল, আর তিনি স্টেশনে হাচিকে দেখে কোনো উপায়ন্ত না পেয়ে ট্রেন থেকে নেমে পড়ে, আর হাচিকে বলে, হাচি তুই বাড়ি যা, আমি জলদি ক্লাস শেষ করে আবার বাড়ি ফিরে আসব। কিন্তু অবুঝ হাচি আজকে তার মালিককে ছেড়ে
একদমই যায় না। তাই বাধ্য হয়ে আজকে প্রফেসর হাচিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর তিনি বাড়িতে এসে যখন বাগানের পাশের সেই গর্তটি দেখতে পায়, তিনি বুঝে যায় যে হাচি এই গর্ত দিয়েই পালিয়েছিল। তাই এখন তিনি সেই গর্ত পূরণ করতে কাজে লেগে পড়ে। আর এখনই তার স্ত্রী বাহিরে এসে বলে, কি ব্যাপার, তুমি তো ভার্সিটিতে গিয়েছিলে, ফিরে এলে কেন? প্রফেসর তাকে বলে, আর বলো না, আমি আজকে ট্রেন মিস করে ফেলেছি। আর এখন প্রফেসরের স্ত্রী বলে, কোনো সমস্যা নেই, তুমি আবার যাও, আমি এই গর্ত পূরণ করে রাখছি। আর এবার যাবার আগে প্রফেসর হাচিকে বলে, দেখ হাচি, খবরদার বাহিরে বেরোবি না, নয়তো তুই আবার হারিয়ে যাবি। আর এখন প্রফেসর চলে যায়। সারাদিন হাচি ঠিক মতো থাকলেও বিকেলবেলা যখন স্টেশনে ট্রেনের হুইসেলের শব্দ আসে, তখন আর হাচি যেন ঠিকই থাকতে পারছিল না। হাচি বুঝে যায় যে এই ট্রেনেই তার মালিক ফিরে এসেছে। আর তাই সে তাদের বাগানের দেয়াল টপকে দৌড়ে চলে যায় স্টেশনের সামনে। আর স্টেশনের সামনে গিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে মালিক মিস্টার উইলসনের। আর এখন প্রফেসর স্টেশন থেকে বেরিয়ে আসতে হাচি দৌড়ে তার কাছে চলে যায় আর প্রচণ্ড ভালোবাসতে থাকে। হাচি যেন খুশিতে পাগল প্রায় হয়ে যায়। আর প্রফেসরও হাচিকে দেখে অবাক হয়ে যায়, আর তিনিও হাচিকে অনেক আদর করতে থাকে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তাদের দুজনের আত্মা একটাই, শুধু শরীর দুটো। আর এখন প্রফেসর তার পাশে থাকা একটা দোকানদারকে জিজ্ঞেস করে, কুকুরটি কি সারাদিনই এখানে ছিল? দোকানদার বলে, না না স্যার, এই তো 2 মিনিট আগে কুকুরটি এখানে এসেছে। আর এসব কিছু শুনে প্রফেসর এখন পরম আদরে তার ভালোবাসার প্রিয় সঙ্গী হাচিকে নিয়ে বাড়িতে ফিরতে থাকে। আর আজকে বাড়িতে প্রফেসর একটা বারবিকিউ পার্টির আয়োজন করে। প্রফেসরের সাথে ছিল তার খুব পছন্দের একজন ছেলে। আর এখন সেই ছেলেটিও তাদের বাড়িতে এসে হাচির সাথে খুব খেলা করতে থাকে। সে হাচিকে বল ছুঁড়ে দেয়, কিন্তু সেই ছোট্টবেলা থেকে আজ অবধি হাচি কখনোই ছুঁড়ে দেয়া বল কুড়িয়ে আনেনি। যাই হোক, এখন পরদিন ভার্সিটিতে গিয়ে প্রফেসর তার বন্ধু, সেই জাপানিজ প্রফেসর বন্ধুকে জিজ্ঞাসা করে যে হাচি বাচ্চাকাল থেকে আজ অবধি কখনো মুখে বল তুলে ফিরে আসেনি, যেমনটা বাকি সব কুকুরেরা করে, এমনটা কেন বলো তো? জাপানিজ প্রফেসর তাকে বলে, আকিতা ব্রিডের কুকুরগুলো এমনই হয়, কিন্তু খেয়াল রেখো যদি কোনো দিনও সে বল মুখে তুলে নেয় তাহলে সেটা অবশ্যই বিশেষ কোনো দিন হবে। প্রফেসর বলে, ঠিক আছে, আমি তাহলে সেই বিশেষ দিনের অপেক্ষায় থাকব। আর এখন পরদিন ভার্সিটিতে যাবার সময় হলে হাচি তার নিরীহ চেহারা নিয়ে এক দৃষ্টিতে প্রফেসরের সাথে যাবার জন্য তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। প্রফেসর বুঝতে পারছিল না যে হাচি আসলে একা একা বাড়িতে ফিরে আসতে পারবে কিনা। তবুও আজকে তিনি সাহস করে হাচিকে নিয়ে যান স্টেশন অবধি। আর স্টেশনে গিয়ে হাচিকে খুব আদর করে বলে, হাচি, দেখে শুনে বাড়ি ফিরে যাস কেমন? আর বাধ্য ছেলের মতো হাচিও ফিরে চলে আসে বাড়িতে। আর আবার বিকেলে ট্রেনের হুইসেল শুনে হাচি দৌড়ে চলে যায় প্রফেসরকে নিয়ে আসতে। আর প্রফেসরও হাচিকে দেখে খুবই খুশি হয়ে যায়। বরাবরের মতো তারা দুজন খুব খেলতে খেলতে বাড়িতে ফিরে আসে। আর এখন প্রফেসরের মেয়ের সাথে প্রফেসরের পছন্দ করা সেই ছেলেটির ধুমধাম করে বিয়ে অনুষ্ঠিত হয়ে যায়। আর এদিকে রোজ প্রফেসরকে স্টেশনে নিয়ে যাওয়া, আবার বিকেলে প্রফেসরকে ফিরিয়ে নিয়ে আসা হাচির একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এখন একদিন প্রফেসরের মেয়ে বাড়িতে ঘুরতে এসে দেখে তার বাবা এখনও হাচির সাথে সে আগের মতোই খেলা করে চলেছে। আর এখন সে তার বাবাকে জানায় যে সে মা হতে চলেছে, আর প্রফেসর হতে চলেছে নানু ভাই। আর এই খবর শুনে প্রফেসর খুবই খুশি হয়ে যায়। আর এখন আবার পরদিন প্রফেসর তার ডেইলি রুটিন ভার্সিটিতে যাওয়া আর আসা শুরু করে দেয়। আর বরাবরের মতোই তার সাথে থাকে তার প্রিয় বন্ধু হাচি। আর এতদিনে হাচি স্টেশনে সবার পরিচিত মুখ হয়ে গিয়েছিল। সবাই জানতো হাচি প্রফেসরের কুকুর। আর এখন পরদিন আবার যখন প্রফেসর তার ভার্সিটিতে যাবার জন্য তৈরি হয়, তখন প্রতিদিনের মতো আজকে আর হাচি তার সাথে যেতে চায় না। প্রফেসর তাকে অনেক আদর করে ডাকলেও হাচি তার সাথে একদম যেতে চায় না। সে অদ্ভুত আচরণ করতে থাকে। হাচি এই প্রথম প্রফেসরের উপর ডাকতে শুরু করে দেয়। প্রফেসর কিছুই বুঝতে পারছিল না কি হয়েছে হাচির, কিন্তু তার তো ভার্সিটি যেতেই হবে। তাই সে যাবার আগে আরও একবার হাচিকে ডাকে, কিন্তু এবারও হাচি তার সাথে যায় না। তাই বাধ্য হয়ে প্রফেসর চলে যায় তার কাজে। কিন্তু প্রফেসর যাবার পরপরই হাচি অদ্ভুতভাবে
জীবনে প্রথম একটা বল মুখে নিয়ে আবার ছুটে যেতে থাকে প্রফেসরের পিছু পিছু। এদিকে রাস্তার মাঝে এখনও প্রফেসর পেছনে ফিরে বারবার দেখতে থাকে যে হাঁচি আসছে কিনা, কিন্তু না, আজকে আর হাসি তার সাথে আসেনি। আর এখন প্রফেসরকে একা একা স্টেশনে দেখে স্টেশনে তার পরিচিত লোকেরাও অবাক হয়ে বলতে থাকে, কি ব্যাপার, হাঁচি কোথায়? যাই হোক, এখন প্রফেসর স্টেশনের ভেতরে ঢুকতেই যাবে, কিন্তু তখনই সেখানে মুখে বল নিয়ে হাঁচি চলে আসে। প্রফেসর হাঁচির মুখে বল দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তিনি সব সময় চাইতেন যে হাঁচি যেন তার ছুঁড়ে দেয়া বল কুড়িয়ে নিয়ে আসে। তাই আজ তিনি বেশ কয়েকবার বল ছুঁড়ে দেন, আর বাধ্য ছেলের মতো হাঁচি বারবার সেই বল কুড়িয়ে নিয়ে আসে। প্রফেসর প্রচণ্ড খুশিতে আশেপাশের লোকজনদেরকে বলতে থাকে, দেখেছো, এইটাই হাঁচির প্রথমবার, সে এই প্রথম বল কুড়িয়ে এনেছে আমার জন্য। আর এখন বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর প্রফেসর আবার চলে যেতে থাকে, কিন্তু এবারও হাঁচি জোরে জোরে ডাকতে থাকে। প্রফেসর কিছুই বুঝতে পারছিল না, কারণ হাঁচি কখনোই এমন করতো না। তাই প্রফেসর তাকে আরও অনেক অনেক আদর করে দিয়ে চলে যায় ট্রেন ধরতে। আর হাঁচি আবারও ডাকতে ডাকতে প্রফেসরকে আটকানোর শেষ চেষ্টা করতে থাকে, কিন্তু না, প্রফেসর চলে যায় তার ট্রেন ধরে। কিন্তু আজকে হাঁচি আর বাড়িতে ফেরে না, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ট্রেনের দিকে, যেন এই ট্রেনের সাথে তার জীবন থেকেও কিছু একটা চলে গেল। আর এখন বরাবরের মতোই প্রফেসর ভার্সিটিতে তার ছাত্রদের সামনে ক্লাস নিতে থাকে। আর মিউজিক সম্পর্কে পড়াতে পড়াতে এক সময় হুট করে তিনি হার্ট অ্যাটাক করে ফেলে, আর তিনি সেখানেই মারা যায়। আর আজকেও হাঁচি অধীর আগ্রহে স্টেশনে বসে অপেক্ষা করতে থাকে তার মালিকের বাড়ি ফিরে আসার। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়, কিন্তু হাঁচির সেই খেলার প্রিয় বন্ধু আজকে আর ফিরে আসে না বাড়িতে। আর হাঁচিও যেন তার মালিককে ছাড়া বাড়িতে ফিরবে না বলেই বসেছিল। কিন্তু রাত অনেক গভীর হয়ে যাওয়াতে প্রফেসরের জামাই স্টেশনে চলে আসে, কারণ তারা জানতো যে হাঁচি স্টেশনে থাকবে। আর এখন সে এসে হাঁচিকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। আর এখন বাড়িতে এসে হাঁচি সারা দিন মনমরা হয়ে পড়ে থাকে। আর প্রফেসরের মেয়ে মাঝে মাঝে এসে হাঁচিকে আদর করে দিয়ে যায়, কিন্তু হাঁচির সবটুকু ভালোবাসা যেন তার মালিকের জন্যই ছিল। তাছাড়া প্রফেসরের মেয়েও আজকে হাঁচিকে ছেড়ে তার বাবার বাড়ি ছেড়ে আবার চলে যায় তার স্বামীর বাড়িতে। আর আজকে প্রফেসরের শেষকৃত্য অনুষ্ঠিত হয়ে যায়। সবাই কবরস্থানে উপস্থিত থাকলেও হাঁচি তার মালিকের জন্য আবার গিয়ে উপস্থিত হয় স্টেশনে, হন্য হয়ে খুঁজে বেড়ায় তার মালিককে। আর আজকেও বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধে থেকে মধ্যরাত অবধি হাঁচি সেখানেই বসে থাকে। বাহিরে তুষারপাত হতে থাকে। আর আজকে স্টেশন মাস্টারও ডিউটি শেষ করে যাবার আগে সেও জল ছলছল চোখ নিয়ে হাঁচিকে বলে, তোমার আর অপেক্ষা করতে হবে না হাঁচি, তোমার মালিক আর কোনো দিনও ফিরবে না। কিন্তু অবুঝ নিষ্পাপ প্রাণটি যেন তবুও প্রাণপণে ফিরে আসার অপেক্ষা করতে থাকে তার মালিকের। এতদিনে বেশ কয়েকটা বছর কেটে গেছে। প্রফেসরের নাতি রকিরও জন্ম হয়ে গেছে, অর্থাৎ যার মুখে আমরা এখন এই গল্পটা শুনছি। এদিকে প্রফেসরের স্ত্রী এখন সেই বাড়ি ছেড়ে অন্য একটা শহরে চলে যাচ্ছিল, কারণ সেই শহরেই তার নতুন একটা চাকরি হয়েছে। তাই হাঁচিকে এখন নিয়ে যায় প্রফেসরের মেয়ে তার বাবার বাড়ি থেকে অনেক দূরে তার স্বামীর বাড়িতে। তারা সবাই হাঁচিকে অনেক ভালোবাসতো, কিন্তু এত বছরেও হাঁচি তার মালিককে একদমই ভুলতে পারেনি। তাই আজকে সে একটু সুযোগ পেয়ে প্রফেসরের মেয়ের বাড়ি থেকে পালিয়ে চলে যায়। অচেনা অজানা রাস্তা ঘুরে ঘুরে হলেও হাঁচি খুঁজে নেয় তার মালিকের পুরনো সেই বাড়িটি, যেখানে হাঁচি ছোট থেকে এত বড় হয়েছে। কিন্তু সে তার পুরনো বাড়িতে গিয়ে দেখে সেখানে তো এখন অন্য লোকেরা বসবাস করে। তাই হাঁচি আবার ফিরে আসে সেই স্টেশনে, সেই পাঁচিলের উপরে যেখানে সে প্রতিদিন তার মালিকের জন্য অপেক্ষা করত। শত শত চেহারার মাঝে তার প্রিয় চেহারাটি খুঁজে ফেরে হাঁচি, কিন্তু না, আজকেও সে তার মালিকের চেহারাটা আর খুঁজে পায় না। আর এতক্ষণে প্রফেসরের মেয়ে আবার হাঁচিকে খুঁজতে খুঁজতে চলে আসে স্টেশনে, আর সে আবার হাঁচিকে ধরে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। কিন্তু সারাদিন মনমরা হয়ে পড়ে থাকলেও
হলেও বিকেলে আবার ছটফট শুরু করে দেয় হাচি। আর প্রফেসরের মেয়ে বুঝে যায় যে হাচিকে আসলে আর আটকে রাখা যাবে না, তাই সে হাচির জন্য আজকে দরজা খুলে দেয়। আর নিষ্পাপ দুটি চোখ নিয়ে ফিরে তাকিয়ে থাকে হাচি, আর প্রফেসরের মেয়ে তাকে বলে বিদায় হাচি। আর হাচি আবার ছুটে যেতে থাকে তার মালিকের জন্য, আর সে ছুটে চলে যায় সেই স্টেশনে, আবার বসে পড়ে সেই পাঁচিলের উপরে, মায়া ভরা দুটি চোখ নিয়ে খুঁজে ফেলে তার মালিককে। আর এত বছরে হাচির কথা বেশ ছড়িয়ে পড়েছিল আশেপাশে, তাই আজকে দুজন সাংবাদিক এসেছিল স্টেশনে। আর তারা স্টেশন মাস্টারকে বলে, আমরা হাচির ব্যাপারে জানতে চাই, আমরা আমাদের পত্রিকায় হাচির খবর ছাপাতে চাই। আর অনেক আগ্রহ নিয়ে স্টেশন মাস্টার হাচির সম্পূর্ণ ঘটনা সাংবাদিকদেরকে খুলে বলে। আর এসব কথা শুনে সাংবাদিকরাও যেন আবেগ আপ্লুত হয়ে যায়। আর এখন তারা হাচির খবরটা ছাপিয়ে দেয় জাতীয় একটি পত্রিকায়। আর এই খবরে অবাক হয়ে যায় সবাই। ভালো মনের মানুষেরা সবাই হাচির খাবার আর চিকিৎসা বাবদ খরচের টাকা ফান্ড করে পাঠাতে থাকে হাচির কাছে। আর এখন হাচির ঘর বলতে সেই স্টেশনটায় সকাল থেকে মধ্যরাত অবধি সেই পাঁচিলের উপরে বসে সে তার মালিকের জন্য অপেক্ষা করে। আর এটাই হাচির একমাত্র কাজ। আর এখন হাচির সবচেয়ে বেশি খেয়াল রাখে সেই স্টেশনের পাশের দোকানদারটা। আর এভাবে এক এক করে কেটে যায় 9টি বছর। হাচিও এখন বয়স্ক হয়ে গেছে, শরীরে পড়ে গেছে বয়সের ছাপ, কিন্তু মনে এখনো মালিকের সাথে কাটানো সব স্মৃতি যেন তাজা রয়ে গেছে। তাই আজও হাচি নিয়ম করে সকাল থেকে মধ্যরাত অবধি অপেক্ষা করতে থাকে তার মালিকের। জীবনে আরেকটা বার হলেও ফিরে পেতে চায় সে তার মালিককে। যাই হোক, এখন 10টা বছর পর এই শহরে আবার ফিরে আসে প্রফেসরের স্ত্রী, কারণ সে তার স্বামীর কবর জিয়ারত করতে এসেছিল। সেখানে প্রফেসরের সেই জাপানিজ বন্ধু এসেছিল। প্রফেসরের স্ত্রী তাকে বলে, দেখতে দেখতেই 10টা বছর কেটে গেছে, বুঝতেই পারিনি আমি। যাই হোক, এখন প্রফেসরের স্ত্রী আবার শহরে ফিরে যাবার জন্য সেই স্টেশনে চলে আসে। আর সে অবাক হয়ে সেই পাঁচিলের উপরে বসে বৃদ্ধ হাচিকে অপেক্ষা করতে দেখে তার স্বামীর জন্য। প্রফেসরের স্ত্রী হাচিকে দেখেই চিনে ফেলে। তিনি হাচির কাছে এসে তার গলা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি আজ অবধি অপেক্ষা করেই চলেছ হাচি, তোমার মালিক আর কোনো দিনও ফিরবে না হাচি, তোমার আর অপেক্ষা করার দরকার নেই হাচি। কিন্তু অবলা প্রাণী শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। আর এখন প্রফেসরের স্ত্রী ফিরে চলে যায় তার শহরে। আর এই স্টেশনে শুধু পড়ে থাকে একটা পবিত্র অবলা নিষ্পাপ আত্মা আর দুটো অপেক্ষমান চোখ, যাতে আছে এখনো তার মালিককে ফিরে পাবার স্বপ্ন। কিন্তু না, হাচি আর তার মালিককে কোনো দিনও ফিরে পায়নি। সে এক তুষার ঝরা রাতে তার মালিকের অপেক্ষার প্রহর গুনতে গুনতে সেখানেই মারা যায়। আর এখন আবার সিন চলে আসে সেই ক্লাসরুমে, যেখানে রনি সবাইকে বলে, আমি কোনো দিনও আমার নানু ভাইকে দেখিনি, কিন্তু আমি হাচিকে দেখেছি। আর যখনই আমার হাচির কথা মনে হয়, আমি বিশ্বস্ততা আর ভালোবাসার একটা প্রতীককে খুঁজে পেয়েছি। তাই হাচি আমার হিরো, যে আমাকে ভালোবাসা শেখায়, লয়ালিটি শেখায়, বিশ্বস্ততা আর ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে শেখায়। আর এই গল্প শুনে ক্লাসের সবাই হাততালি দিতে থাকে। আর এরই সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর এখন যে ছবিটি দেখছেন, এটি ছিল সত্যিকারের হাচিকো, যে 1925 সাল থেকে 1934 সাল অবধি তার মালিকের অপেক্ষা করতে করতেই মারা গিয়েছিল। আর হাচিকো মারা যাবার পর তার একটা ব্রোঞ্জের মূর্তি সেই শিবুয়া স্টেশনে তার অপেক্ষমান পাঁচিলের উপরে স্থাপন করা হয়। মূর্তিটি আজও ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতীক হয়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। গল্পটা যেন শেষ হয়েও কিছুটা অপূর্ণতা রেখে যায়। হাচির জন্য একটা চাপা কষ্ট মনে বেশ ভালোভাবেই ধাক্কা দেয় আমার। তো যাই হোক, কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট করে জানাবেন। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।